জলপথে আজ আপনাদের নিয়ে যাব কলকাতার সেরা ডেস্টিনেশনে। দেখুন, প্রিন্সেপ ঘাটে যাওয়ার জন্য সব থেকে সহজ হয়ে কিন্তু এই নদীপথে যাওয়া, অর্থাৎ এখান থেকে গেলে সব থেকে কম খরচে আর সব থেকে মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়া একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাদের সবাইকে সাজেস্ট করবো অন্যভাবে না এসে এই নদীপথে যদি যেতে পারেন খুব ভালো হয়। কিভাবে আসবেন? প্রথমে হাওড়ায় চলে আসুন। হাওড়া থেকে হাওড়া লঞ্চ যেখানে ধরা হয় ফেরিঘাটের কাছে আসুন। দেখবেন বাবুঘাটের ফেরিঘাট গেছে, সাবওয়ে দিয়ে আপনারা নামুন। নেবেই সামনেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যান চাঁটপাল ৩ নম্বর ফেরিঘাটে। ওটাই বাবুঘাটের ফেরিঘাট। এই প্রিন্সেপ ঘাটে যেতে হলে দুরকমভাবে আপনারা যেতে পারবেন খুব সহজেই। এক হচ্ছে পায়ে হাঁটা পথে, দ্বিতীয় হচ্ছে আপনারা ট্রেনে যেতে পারবেন ৫ টাকার বিনিময়ে। লঞ্চে করে চলে আসুন বাবুঘাটে। বাবুঘাট থেকে ইডেন গার্ডেন স্টেশনে আসুন। মাত্র ৫ টাকার টিকিট কেটে পৌঁছে যান প্রিন্সেপ ঘাট। শিয়ালদা থেকে যদি আসতে চান মাঝেরহাটের লাইনের লোকাল ট্রেন ধরে চলে আসুন প্রিন্সেপ ঘাটে। প্রথমে যে আপনাদের রাস্তাটা দেখালাম সেই রাস্তা বরাবর হেঁটে মোটামুটি আপনাদের ২৫ মিনিট হাঁটতে হবে। অনেকেই বলে ৫-১০ মিনিট, বাট রিয়েল হচ্ছে ২৫ মিনিট হাঁটতে হয়। কারণ বেশিরভাগ জায়গায় দেখবেন বলা হয়েছে ৫ থেকে ১০ মিনিট, বাট হেঁটে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবেই লাগবে। প্রিন্সেপ ঘাটে মোট ২টি ঘাট, ১ নম্বর ২ নম্বর, আর এটা খোলা থাকে সকাল ৫টা থেকে রাত্রির ১১টা পর্যন্ত। রেল ক্রসিংটা পেরিয়ে বিদ্যাসাগর সেতুর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবেন প্রিন্সেপ ঘাটের মনুমেন্টের কাছে। এখানে যে মনুমেন্টটা দেখলেন এটা কিন্তু গ্রিক স্টাইলে বানানো, আর এটা বানানো হয়েছে ব্রিটিশ আমলে জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে। এখানে অবসর সময়ে অনেকেই আসে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে আসে, কেউ একা আসে। তো তাদের অবসর সময়টা এখানে শান্ত একটা নিরিবিলি জায়গার মধ্যেও নিজেদের একটা সময় কাটায়, যেটা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। তো চলুন, এখানে প্রচুর মানুষজন এসছে, তাদের একটা রিভিউ নেবো যে এখানে এসে তাদের কেমন লাগছে। এখানে কি প্রথম আসা হচ্ছে? এসছি অনেকবারই, আচ্ছা, বাট আজকে টাইম ছিল, ক্লাস তাড়াতাড়ি এন্ড হয়ে গেছে, তো সবাই বন্ধুরা আমি এসছি ঘুরতে। আজকে এলে প্রথম এলেন? না, এক্স এর সাথে ১-২ বার এসছি, আচ্ছা, আর তারপরে আজকে আসি ব্রেকআপের পর বন্ধুদের সাথে। বাস। বাহ বাহ বাহ। আর কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দমদম। দমদম কাছাকাছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? मैं बैरकपुर से। बैरकपुर से? हाँ। यहाँ पर शियालदा में क्लासेस करने आता हूँ। अच्छा। आज क्लास ऑफ हो गया पहली तो बार आए हो? मैं पहली बार आया। वाह वाह, अच्छा अच्छा। पहली बार देखा ये कैसा जगह। लग रहा है? एक्सपेक्ट नहीं किया था कि ऐसा सुंदर घाट है क्योंकि और भी घाट देखा है, तो ये घाट पहली बार आया। इससे पहले ऐसा घाट देखा नहीं। अच्छा থেকে এসেছেন? বাটানগর। পাটানগর থেকে। হুম। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই কিন্তু আসছে, এখানে এসে সময় কাটাচ্ছে। তোমার আসা হচ্ছে? না না, ফ্রেন্ডদের সাথে। আরে अरे कहना क्या चाहते हो? গার্লফ্রেন্ডের সাথে কিছু না, ফ্রেন্ডদের সাথে আগেও এসেছি, কিন্তু আজকে পড়াটা শেষ হয়ে গেছে তো এখানে ঘুরতে চলে আসছি। এনারা হচ্ছে স্টুডেন্ট, বুঝতেই পারছেন। কিসে পড়ছেন? কলেজ কমপ্লিটেড। কলেজ কমপ্লিট। हाँ, यूपीएससी का हाँ, यूपीएससी कुछ भी ब्रेकअप हो गया तो यूपीएससी। এখানেই বন্ধুরা আসে, খুব আনন্দ করে। এইটাই হচ্ছে সব থেকে সেরা সময়। আর এই গরমকালে আপনারা আসুন, এসে এরকম সুন্দর একটা সময় কাটান। অনেকের প্রশ্ন থাকে এখানে এলে কি খাওয়া দাওয়া করা যাবে এই ভেতরে? তাদের বলবো একদমই না। এই জায়গাটা একটা সুন্দর জায়গা, তাকে অপরিষ্কার করার দায়িত্ব আপনার নেই নিশ্চয়ই। তো তাই জন্য বাইরের বিভিন্ন খাবারের স্টল রয়েছে, আপনারা ওখান থেকে খাবার কিনে খেতে পারবেন এবং এখানে খুব সুন্দর সময় কাটান। বন্ধু নিজের প্রিয়জনকে নিয়ে এসে এখানে সময় কাটাতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। সন্ধ্যার যে ভিউটা দেখার মতো, সেই জন্য আমি ওয়েট করে গেলাম পুরোটাই আপনাদের দেখাবো বলে।
সন্ধ্যার যে ভিউটা সবটাই আপনাদের দেখাবো, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। প্রিন্সেপ ঘাটের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কিন্তু একদিন হাতে সময় নিয়ে চলে আসুন, সময়টা কাটান, ভীষণ ভালো লাগবে। অবশ্যই ফেরার পথে এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না। আচ্ছা, আপনারা এবার কিভাবে ফিরবেন? যেইভাবে এসেছিলাম সেইভাবে ফিরে যাব, সমস্ত কিছু দেখাবো, সঙ্গে থাকবেন, তবেই বুঝতে পারবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এই জায়গা যদি ভিজিট করতে ভুলে যান সব থেকে বড় কিছু মিস করবেন। এই সময়টা, সন্ধ্যার সময়টা এত সুন্দর এখানে লাগে যে ধারণার বাইরে। জাস্ট একটা সময়ের জন্য এখানে আসুন। যদি আপনি রোডের ওপর দিয়ে যান, সব থেকে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট আসা পর্যন্ত যে সুন্দর গঙ্গার ধার দিয়ে যে রাস্তা করা হয়েছে, সেই রাস্তা বরাবর আপনারা হেঁটে আসুন, এই সুন্দর ব্রিজটা দেখতে পারবেন আর সহজেই পৌঁছে যেতে পারবেন পুনরায় হাওড়ায়। যদি টাইম মতো না আসেন, ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য আপনাদের কি করতে হবে, বাইরের রাস্তায় বেরিয়ে বাস ধরে হাওড়ায় পৌঁছাতে হবে।